এলাকায় বাড়ি করতে গেলে স্থানীয় বিজেপি নেতাকে তোল্লা দিতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দিন ধরেই এই ধরনের অভিযোগ আসছিল। এবার তোল্লা চাওয়ায় দুই উপজাতি মহিলা মামলা করল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনা আমবাসা থানা এলাকাতে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তোল্লা আদায়ের অভিযোগ উঠছে অনেক দিন ধরেই। এবার শুধু অভিযোগই নয়, সরাসরি পুলিশের কাছে গিয়ে মামলা দায়ের করেছেন দুই মহিলা। ঘটনা আমবাসাতে। সেখানকার বাউরিয়া বস্তি এলাকাতে জায়গা কিনে একটি ঘর বানানোর কাজে হাত দিয়েছিলেন দিলীপ দেববর্মা। দিলীপ বাবু এমনিতে কুমারঘাটের বাসিন্দা, কিন্তু তার কেনা জায়গাতে ঘর বানানোর কাজে বাধা সৃষ্টি করছেন এলাকারই রান্টু সাহা নামে একজন বলে অভিযোগ। দিলীপ বাবুর স্ত্রী বিশ্বরানী দেববর্মা আমবাসা থানাতে অভিযোগ করেছেন রান্টু সাহা এলাকার স্থানীয় বিজেপি নেতা। ওই নেতা তাদের কাছ থেকে 1 লাখ টাকা দাবি করেছেন এবং হুমকি দিচ্ছেন 1 লাখ টাকা না দিলে ঘর বানানো যাবে না। দিলীপ দেববর্মা তার জমিতে মাটি ফেলছিলেন, কিন্তু তার স্ত্রী অভিযোগ করেছেন মাটিও ফেলতে বাধা দিয়েছেন শাসক দলের ওই নেতা। শেষ পর্যন্ত উপায় না দেখে পরিবারটি আমবাসা থানাতে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রান্টু সাহার নামে। ঠিক একই ঘটনা ঘটেছে বিভা দেববর্মার সঙ্গেও। তার কাছেও 1 লাখ টাকা দাবি করেছেন ওই নেতা। ওই যে বাউরিয়া বস্তি যে জায়গা কিনেছিলাম, আমি এখানে গড় বানাইতে চাইছিলাম। রন্তু সাহা বিজেপির নেতা, তার বাবার নাম হয়েছে বাদর সাহা। হে আমার হেনস্থা করতেছে, না করে গড় এখানে গড় বানায় না। 1 লাখ টাকা না দিলে এখানে গড় বানায় থাকতে পারতো না। এই কয়ে আমার হুমকি দিতেছে, বারে বারে হুমকি দিতেছে। মাটি ফাড়াইছে, মাটির গাড়ি না করে 1 লাখ টাকা না দিলে এখানে গড় বানিয়ে থাকতে পারতো না। মানে জানাইছি করতে আমরা সমাজে নিতাম কয়া শেষ করতে পারে। কারণ হচ্ছে ভবিষ্যতে তো আমরা এখানে একদিনের লেগে আসি না, ভবিষ্যতে লেগে আমরা থানাতে এফআইআর করছি না। থানাতে এফআইআর করছে না কারণ হচ্ছে কোনো মতন কয়া তো আমরা তাই এই কয়া তাই না, কিন্তু না। ওই তো দ্বিতীয়বার গত ফেব্রুয়ারি 1 তারিখ রাত্র 10:30টার সময় আমার এবার তারা এখানে ঘুমাইতেছে, তারা আইয়া হুমকি দেয় 1 লাখ টাকা না দিলে এখানে গড় বানিয়ে থাকতে পারতো না, মালিকের কাছে কম। এইভাবে আমার এবারে হুমকি দিয়ে গেছে। এরপরে রত রয়ে গেছে, আমার রড নিয়ে গেছে, টাকা দিতে পারছে না, রড নিয়ে। আপনারও সেম? আমারও সেম। তারার এখানে তারার বাড়িতে ওই নতুন বাড়ি করার যেখানে ওইখানে ঘটনা করার পরে আমার লেবার আছে 4 জন, ছাপটা করে সেরা আমি এখানে কাজ করাই, সকালে তাড়াতাড়ি কাজ ধরতে করে সেরা তারা এখানে থাকে। এরপরে আমারে লেবারের কাছে কয়ে গেছে যে এই তার পরিচয়, আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতাম, তোমার মালিকরে কালকে সকালে দাও, 10টার মধ্যে আমি 50টা চেয়ার দিমু। আমার 50টা চেয়ার দাবি করছে, ডোনেট করছে। 50টা চেয়ার না দিলে তারা 1 লাখ টাকা দেওয়ার লেগে কইছে। আমার 1 লাখ টাকা না দিলে আমার লেবাররা বিদায় করে দিব, কাজ করতে দিত না। টাকা চাওয়ার ভঙ্গি একেবারে আলাদা। বিজেপির পদচিহ্ন আঁকা কার্ড, যার পাশে রয়েছে রান্টু সাহার ছবি এবং পরিচয়। সেই কার্ড দিয়ে এসেছেন যেসব শ্রমিকরা ওই দুই পরিবারের ঘর তৈরির কাজ করছিল তাদের হাতে। কারণ সেই সময় পরিবার দুটির কর্তারা কেউ সেখানে ছিলেন না। শ্রমিকদের হাতে সেই কার্ড দিয়ে 1 লাখ টাকা দাবি করেছেন সেই নেতা। না দিলে ঘর তৈরি করে এলাকায় থাকতে পারবেন না তারা, এমনই হুমকি দিয়ে এসেছেন নেতা বাবুটি বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।